বিসমিল্লাহির রহমানির রহিম। মেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ে পরিমাপ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শামশেদ আলী, মেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, এনায়েতপুর, চৌহালি, সিরাজগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই বিষয়ে আজকে জানবো। সেটা দেখো প্রাথমিক আলোচনায় আমরা প্রথমেই দেখব চলক, মানে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই বিষয় কি করতে গেলে আমাদের যে বিষয়টা আগে জানতে হবে সেটা হলো চলক। চলক কি? বীজগণিতে ব্যবহৃত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। তাহলে চলক কাকে বলে? যে বীজগণিতে ব্যবহৃত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। সাধারণত ইংরেজিতে x, y, z ইত্যাদি প্রতীক চলক হিসেবে ব্যবহার হয়। ইংরেজি যে বর্ণমালা, সেই বর্ণমালার শেষের দিকে অক্ষর প্রতীকগুলোকে সাধারণত চলক হিসেবে ব্যবহার করা হয়। এই বিষয়ে তোমাদের জেনে রাখা ভালো যে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলো যেমন x, y, z চলক, এবং প্রথম ইংরেজি বর্ণমালার প্রথম দিকের অক্ষরগুলোকে যেমন a, b, c ইত্যাদি ধ্রুবক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই জিনিসটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে চলক এবং ধ্রুবক কোন অক্ষরগুলোকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। সেটা হলো ইংরেজি বর্ণমালার শেষের দিকের যে অক্ষরগুলো আছে যেমন x, y, z ইত্যাদি চলক হিসাবে ব্যবহৃত হয়, এবং ইংরেজি বর্ণমালার প্রথম দিকের অক্ষরগুলো যেমন a, b, c ইত্যাদি সাধারণত ধ্রুবক হিসাবে ব্যবহৃত হয়। চলকের বৈশিষ্ট্য আমরা এখন জেনে নেব। চলকের বৈশিষ্ট্য: চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। কারণ চলক, এখানে তুমি একটি সমাধান যখন করবে তখন দেখা যাবে x এর একটি মান বের হয়েছে, আবার অন্য একটি সমাধানে দেখা যাবে x এর অপর একটি মান বের হয়েছে। এই জন্য বলা চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়। যেমন আমরা যে অঙ্কগুলো দেখি, সে অঙ্কগুলোর ভিতরে আমাদের 1 থেকে 9 পর্যন্ত এগুলা একটি নির্দিষ্ট মান বহন করে, কিন্তু চলকের যে মান এটা কোনো নির্দিষ্ট মান বহন করে না। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, মানে এক এক বীজগণিতীয় রাশিতে এক এক ধরনের চলকের মান ধারণ করে থাকে। এরপরে আমরা বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। তাহলে বীজগণিতীয় রাশি কাকে বলে? যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ
বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। যেমন 2x, 3x প্লাস 5y ইত্যাদি। তাহলে 2x যদি দেখো এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, কিন্তু এখানে তুমি খেয়াল করো 3x প্লাস 5y, এই যে মাঝখানে দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটাই হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তারপরে দেখো বীজগণিতীয় পদ। আমরা যখন একটি রাশি তৈরি করব তখন ওই রাশিটি তৈরি করার সময় কিছু বীজগণিতীয় পদের সাহায্যে একটি রাশি তৈরি করা হয়। যেমন দেখো বীজগণিতীয় রাশির যে অংশ যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয় এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। যেমন 2x প্লাস 3y রাশিটি 2x একটি পদ এবং 3y অপর একটি পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে আসবো সহগ। কোন এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে থাকে তখন ওই গুণককে রাশিটি সহগ বলে। যেমন 3x রাশিটিতে x এর সহগ 3। তাহলে তোমরা বুঝতে পারছো যে x y z যে চলক থাকবে এই চলকের সাথে সাধারণত যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাই হবে সহগ। তারপরে ধ্রুবক। বীজগণিতীয় রাশি চলক বর্জিত পদকে ধ্রুবক বলে। মানে আমরা যে বীজগণিতীয় রাশি দেখি ওই রাশিতে দেখবা যে এই যেমন 2x প্লাস 3y প্লাস 5, তাহলে এই যে একটি রাশি এই রাশিতে দেখো তো এই 5 হচ্ছে চলক বর্জিত, এই 5 হচ্ছে ধ্রুবক, কারণ এতে কোনো চলক নেই। বীজগণিতীয় সূত্র। বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলে। তা আমরা এখন কিছু সূত্র এখানে দেখব, যে এই সূত্রগুলোর সাহায্যে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বীজগণিতীয় সূত্রগুলো দেখব। a plus b whole square equal to a square plus 2ab plus b square, a minus b whole square equal to a square minus 2ab plus b square, a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2c, a square minus b square equal to a plus b into a minus b. First number, x plus a into x plus b equal to x square plus a plus b into x plus a b. অনুসিদ্ধান্ত, a square plus b square equal to a plus b whole square minus 2ab, a square plus b square equal to a minus b whole square plus 2ab, a plus b whole square equal to a minus b whole square plus 4ab, a minus b whole square equal to a plus b whole square minus 4ab, 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square, 4ab equal to a plus b whole square minus a minus b whole square, but ab equal to a plus b divided by 2 whole square minus a minus b 2 whole square. দেখো আমরা এখন ওই সূত্রের মাঝে আমরা একটা সমাধান দেখব, সেটা হলো 2a plus 5b এর বর্গ নির্ণয়। তাহলে দেখো 2a plus 5b এর বর্গ, তাহলে কি হবে 2a plus 5b whole square। এখন দেখো এটা a আর এটা আমরা কি দেব b
তাহলে কি দাঁড়াইলো আমাদের a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2 a হচ্ছে 2a ইনটু b b হলো 5b প্লাস b স্কয়ার, তার মানে 5b হোল স্কয়ার। তাহলে দেখো এটা a, দেখো a স্কয়ার প্লাস 2 সূত্রের 2, তারপরে ইনটু a ছিল a ইনটু b, b হলো 5b প্লাস b স্কয়ার। এখন দেখো তাহলে 2 এর বর্গ কত 4 a স্কয়ার প্লাস 2 দুগুণ 4 4 পাঁচা 20 ab প্লাস 5 এর বর্গ 25 5 পাঁচা 25। তাহলে আমাদের এটার সমাধান আসলে কত a এর বর্গ 4a স্কয়ার প্লাস 20ab প্লাস 25। আমরা এখন দেখো দ্বিতীয় ইয়েতে যাব, একটি সমাধানের ক্ষেত্রে যাব। এখন যে একটি উদ্দীপক দেখো x 1/x = 2 হলে ক নাম্বার x² + 1/x² এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রমাণ করো যে x⁸ - 2 x⁴ + 1 = 0। গ নাম্বার x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো। এখন আমরা দেখো সমাধানের দিকে যাব। যেমন এটা 1 নাম্বার, তাহলে 1 নং প্রশ্নের সমাধান, 1 নং প্রশ্নের সমাধান ক নাম্বার দেওয়া আছে x + 1/x = 2 প্রদত্ত রাশি, x² + 1/x², এটা মান বের করতে বলছে। দেখো x² প্লাস এটাকে লেখা যায় 1/x হোল স্কয়ার। আমরা এখন এই x কে যদি a ধরি এবং 1/x কে যদি b ধরি, তাহলে a² + b², তার মানে অনুসিদ্ধান্ত আমাদের যে এটা ছিল সেটা হলো a + b হোল স্কয়ার - 2ab, তার মানে এখানে a হলো x এবং b হলো 1/x। এখন দেখো এটার মান কত 2, তারপরে কি আছে স্কয়ার মাইনাস, এখানে x x কাটা যায়, কি রইলো 2 হবে 2, তাহলে 2 এর বর্গ কত 4 - 2, 4 এর থেকে 2 বাদ দিলে কত আছে 2। তার মানে আমাদের ক নম্বরের অ্যানসার আসলে x² + 1/x² সমান কত 2। আমরা যাব খ নম্বরে। দেখো খ নম্বরে বলছে প্রমাণ করো যে x⁸ - 8 - 2 x⁴ + 1 = 0। দেখো ক হতে প্রাপ্ত x² + 1/x² = কত 2, বা আমরা এটাকে হোল স্কয়ার করব, x² + 1/x² হোল স্কয়ার 2 হোল স্কয়ার। কি করলাম আমরা উভয় পক্ষকে বর্গ করে, বা তাহলে এখন x² কে a আর 1/x² কে আমরা b ধরব, a + b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b² = 2 এর বর্গ 4, বা x⁴ প্লাস x² কাটা যায় 2 প্লাস 1/x⁴ = 4, বা
x to the power 4 plus 1 by x to the power 4 equal to 4 minus 2 বা এখানে লসাগু x to the power 4 তাহলে x to the power 4 এখানে হর নাই তাহলে সরাসরি গুণন x to the power 8 plus 1 equal to 2 বা এটা যদি আমরা আগুণ করি তাহলে x to the power 8 plus 1 equal to 2 to the power 2 into x to the power 4 সুতরাং x to the power 8 minus 2 x to the power 4 plus 1 সমান 0 প্রমাণিত। দেখো আমরা এখানে যে সমাধানটা করেছি ক নম্বরে আমরা পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 2 এটাকে আমরা কি করেছি বর্গ করেছি উভয় পক্ষকে বর্গ করার পরে x স্কয়ারকে a আর 1/x স্কয়ারকে আমরা b ধরব তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab তার মানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার আর এখানে কত আছে 2 2 এর বর্গ কত 4 তাহলে x টু দি পাওয়ার কত 4 x স্কয়ার কাটা যায় 2 প্লাস 1 বাই এখানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 8 প্লাস 2 ওই পাশে নিয়ে গেলাম তাহলে এখানে যদি আমরা লসাগু করি লসাগু হবে x টু দি পাওয়ার 4 যেহেতু এখানে হর নাই তাহলে লসাগু এবং এই সংখ্যা সরাসরি গুণন করলে দেখো পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে 4 আর 4 এ কত 8 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এর ভিতরে কয়বার যায় একবার তাহলে 1 আর উপরে কত 1 তাহলে এককে 1 ইকুয়াল টু 2 এখন আর গুণন এর নিচে মনে মনে 1 করতে হবে তাহলে 1 দ্বারা যদি আমরা এটাকে গুণন করি কি হবে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু 2 x টু দি পাওয়ার 4 সুতরাং x টু দি পাওয়ার 8 এটা প্লাস আছে এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস 2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ আমাদের গ নম্বরে ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। দেখো গ নাম্বার ক হতে প্রাপ্ত x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু কত ছিল 2 আমরা ক হতে পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 2 এখন x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার আমরা একটু অনুসিদ্ধান্ত ব্যবহার করব দেখো লেখা ছিল আমাদের a মাইনাস b হোল স্কয়ার তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4ab বা x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার দেখো এখানে মান আছে কত 2 তাহলে 2 হোল স্কয়ার মাইনাস 4 x স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু তাহলে 2 এর পরে কত 4 মাইনাস 4 তাহলে x স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 4 4 বা কাইটা যাবে বিয়োগে তাহলে কত হবে 0 তাহলে সুতরাং x স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 0 কারণ এই পাশ থেকে আমরা যখন স্কয়ার তুলে দেব তখন ওই পাশে কি হবে রুট মানে বর্গমূল সুতরাং x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 0 কারণ 0 এর বর্গমূল 0 প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 দেখো আমরা পরের সূত্র নাই সূত্র আছে স্কয়ারে তাহলে আমরা এটাকে ভাঙাবো x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার এখন এটাকে মনে মনে a ধরো আর এটাকে মনে মনে b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের সূত্র ছিল a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে দেখো এটার মান ক নাম্বার এখানে ছিল কত 2 আর আমরা এটা ক নম্বরে এই মানটা পেয়েছি কত 0 তাহলে 2 গুণন 0 তাহলে 2 কে 0 দ্বারা গুণ করলে কত 0 অতএব x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের এখানে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের
চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্র ও প্রয়োগ নিয়ে আলোচনা করলাম এবং একটি গাণিতিক সমস্যার সমাধান দিয়েছি। তোমরা এই সমাধানটা বাসায় বারবার চেষ্টা করবে এবং অনুরূপ যে সমাধানগুলো আছে এগুলোকে তুমি বেশি বেশি অনুশীলনী করবে, যাতে তুমি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ।